সাংগঠনিক উদ্যোগ বৃদ্ধি করতে হবে। আগরতলার রাজপথে 12ই মার্চ বুধবার এক বিশাল নারী সমাবেশের মধ্য দিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তাদের 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজভবন অভিমুখে অভিযান চালায়। হাজার হাজার নারীর এই মিছিলে নারী নির্যাতন রোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব এবং প্রধান প্রতিনিধিরাও। আন্দোলনকারীরা রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী এই কর্মসূচিকে নারী শক্তির ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন। রাজভবন অভিযানের মধ্য দিয়ে ত্রিপুরার নারীরা তাদের অধিকারের দাবিতে আরও সোচ্চার হবেন বলে আশা প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। আমাদের প্রধান দাবি হচ্ছে আজকে কর্মহীন বেকার যুবক যুবতী নারী তাদের কাজের ব্যবস্থা করতে হবে। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম অতি সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত একটা সংবাদের কথা আমি আপনাদের উল্লেখ করছি যে সেখানে 9,18,000 রেগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে। 9,18,000 রেগা শ্রমিকের যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে তার মধ্যে বিপুল সংখ্যক আছেন মহিলারা। মূলত মহিলাদের নামগুলো সেখানে বাতিল করা হয়েছে। আর কাজের ক্ষেত্রে একটা বিপজ্জনক পরিস্থিতি, রেগা শ্রমিকরা যারা যে কয়দিন কাজ হয় সেই কাজের মজুরি সময় মতো পান না। তারা ব্লকে যান, তারা ব্যাংকে যান, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেন, তারা পঞ্চায়েতে যান, যেখানেই যান সেখানেই বলেন মণ্ডলের অফিস থেকে, পৃষ্ঠা প্রমুখের অফিস থেকে তোমাদের রেগার টাকা অনুমোদন আসেনি, অথবা ব্লক থেকে এখনো লিস্ট আসেনি, কতদিন কাজ হয়েছে, কতদিনের টাকা তোমরা পাবে, কিভাবে পাবে তার কোনো তালিকা সেখানে পঞ্চায়েতে বা ব্লকে আসে। এখন কি হচ্ছে রাজ্যে? আউটসোর্সিং, অর্থাৎ সেটা হচ্ছে ঠিকাদারের মাধ্যমে চাকরি, পয়সার বিনিময়ে ঠিকাদারের মাধ্যমে চাকরি। এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল ডাল তেল লবণ থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আজকে চড়া দামে বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় বাজেটে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কোনো প্রকল্প নেই, কোনো পরিকল্পনা নেই। কথাটা বলতে বাধ্য হয়েছি যে দুঃশাসনের জমানা কায়েম হয়েছে, অরাজকতা রাজত্ব চলছে। বাজারে ব্যবসায়ীরা যখন মাথায় হাত দিয়ে বসে থাকেন, তাদের বেচা বিক্রি যখন একদম থাকে না, মানুষ যখন পয়সার অভাবে কেনাকাটি করতে পারে না, তখন রমরমা ব্যবসা চলছে নেশা কারবারি, মাদক দ্রব্য এবং নেশা সামগ্রী বিক্রেতাদের। এটা খুন, সন্ত্রাস, রাহাজানি, চুরি, ডাকাতি, আত্মহত্যা, অপহরণ এবং সর্বোপরি নারী নির্যাতন আজকে ত্রিপুরার স্বর্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের সমীক্ষা রিপোর্ট উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা নারী নির্যাতনে শীর্ষস্থানে অবস্থান করছে। এই রাজ্যে একটা রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, রাজনৈতিক সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। গত 7 বছরে আমাদের 25 থেকে 30 জন কর্মী খুন হয়েছে, নাম ঠিকানা সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। রাজ্য পুলিশ প্রশাসন জানেন না এমনটা নয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তেমন নয়। সর্বত্র আজকে সন্ত্রাসের পরিবেশ। যদি আজকে দেখা যায় গোটা ভারতবর্ষে নারীদের উপরে যে সমস্ত অত্যাচার হচ্ছে, বঞ্চনা হচ্ছে,
তাদের অধিকারকে যেরকম ভাবে অস্বীকার করা হচ্ছে, প্রায় প্রতিটি সংসারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে নিষ্পেষিত হচ্ছে, তার পেছনে মূল কারণ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দর্শন, যা আরএসএস দ্বারা নির্দেশিত মনুসংহিতা বা মনুবাদ, এটাকে অনুসরণ করেই আজকে নারীদের সমস্ত অধিকারকে তারা বলুণ্ঠিত করছে। তার ফলশ্রুতি আমাদের দেশে নারী নির্যাতন, আমাদের দেশে নানা ধরনের অবিচার সেটা বাড়ছে, যে কারণে আপনারা ত্রিপুরাজ্য গণতান্ত্রিক নারী সমিতি বাধ্য হয়েছেন এই সময়েতে, এখন যখন এ রাজ্যে কাজ এবং খাদ্যের অপ্রতুলতা, গ্রামের এগার কাজ নেই, টুয়েপের কাজ নেই, শিক্ষিত বা অর্ধশিক্ষিত গ্রামীণ বা শহরের যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, হন্যে হয়ে ঘুরছে, ছিটে ফোটা সরকারের বরাদ্দ, সেই বরাদ্দ জনগণের কাছে পৌঁছচ্ছে না। সারা ত্রিপুরাজ্যে একটা সিন্ডিকেট রাজ, কমিশনের রাজত্ব আজকে গত 7 বছর ধরে লাগাতার এই ত্রিপুরাজ্যকে দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে ত্রিপুরাজ্য। আমাদের দেশে যত প্রকারের অপরাধ হয়, খুন খারাপি, চুরি ডাকাতি, ছিনতাই, ড্রাগ, বধূ হত্যা, নারী নির্যাতন, সমস্ত ধরনের, তার সাথে আধুনিকভাবে ইলেকট্রনিক অপরাধ যেগুলি হয়, যেগুলোকে বলা হয় সাইবার ক্রাইম ইত্যাদি, অন্য মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়ে যায়, জমি জমা সম্পত্তির কাগজপত্র জালিয়াতি করে কিছু দুষ্ট লোক, এরা সমাজকে ঠকিয়ে কোটি কোটি টাকা আহরণ করে। এই সব কিছুরই সারা বছরের সমস্ত তথ্য সংগ্রহ করে এটা প্রতিবেদন তথা রিপোর্ট বের হয়, সংক্ষেপে যার নাম এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো। এই রিপোর্টে কি দেখা যায়, বিগত কয়েক বছর ধরে এই ছোট্ট ত্রিপুরাজ্য, যার জনসংখ্যা মাত্র 40-42 লাখ, পশ্চিমবাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কোনো জেলার, একটা জেলার জনসংখ্যাও নেই, যদিও আমাদের ত্রিপুরাজ্য এখানে 8টা জেলা, কিন্তু বড় রাজ্যের একটা জেলার জনসংখ্যার সমান জনসংখ্যা আমাদের নেই। ভারতবর্ষে যেমন উত্তরপ্রদেশের মতো রাজ্য আছে, 18-19-20 কোটি জনসংখ্যা, তারপরে বিহার, পশ্চিমবাংলার মতো রাজ্য আছে 10 থেকে 15 কোটি জনসংখ্যা। সে তুলনায় এই মাত্র 40-42 লক্ষের জনসংখ্যার এ রাজ্য অপরাধের তালিকায়, অপরাধের পরিসংখ্যানে প্রতি 100 জনে, প্রতি 1000 জনে এখানে যে অপরাধগুলি হয়, এবং সে অপরাধের মধ্যে বাছাই করে কয়েকটা অপরাধ। প্রথম অপরাধ হলো নারী নির্যাতন। নানাভাবে, শুধু পণের জন্য বধূ হত্যা না, তার সাথে কন্যা সন্তান অপহরণ,
আরো নানাভাবে নারীদের বিরুদ্ধে, কন্যা সন্তানদের বিরুদ্ধে যে অপরাধ হয়, এই তালিকায় জনসংখ্যার অনুপাতে বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা সারা দেশের মধ্যে সবার উপরে।